একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। বলছে মিজানুর রহমান আজারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপিকে বলবেন না আপনি, তাহলে কিন্তু হ্যাসনাস্ত শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? তারাও সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোন চাঁদাবাজকে আমরা দেখতে চাই না। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছে। বিএনপির এক দায়িত্ববান নেতা রুহুল কবির রিজভী সাহেব জামাতকে নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। উনার কাছ থেকে জাতি এই বক্তব্য আশা করে না। রুহুল কবির রিজভী বলেছে জামাতে ইসলাম মুনাফিক। রুহুল কবির রিজভী সাহেব, মনে রাখবেন আপনাদের কপালে দুঃখ আছে। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। মিজানুর রহমান আজহারী হুজুরের বক্তব্যে এবার কঠিনভাবে খেপেছেন যুবদলের একজন নেতা, অন্যদিকে মুখ খুললেন ডক্টর ইউনূস। আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, এই ভিডিওগুলো দেখানোর আগে আমি আপনাদের ভাইরাল হকার সাইফুলের একটি বক্তব্য শোনাতে চাই। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা প্রথমেই ভাইরাল হকার সাইফুলের সেই বক্তব্যটি শুনে আসি। রুহুল কবির রিজভী সাহেব, আপনারা যদি সাপ মেরে সাপের লেজ রেখে দেন, তাহলে মনে রাখবেন আপনাদের কপালে দুঃখ আছে। বিএনপির ভিতরে কিছু খামাখা বুদ্ধিজীবী আছে, এদেরকে বাধ্যতামূলক অবসর দিয়ে ওই তাবলিগ জমাত বা 40 দিনের সিল্লায় পাঠান, ওখানে তবজি দিবে যেন পরকালের প্রস্তুতি নেই। তাহলে বিএনপির জন্য ভালো, দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্লোগানকে বুকে ধারণ করে রাজনীতির আরেকটা নতুন যুগ শুরু করুন। আমি আগেও বলেছি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উপরে নির্ভর করে। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে খালেদা জিয়ার আপোষহীন নীতি আর নজিরবিহীন ত্যাগের কারণে। তাহলে আজকে কোন নেতার জন্য তো মানুষ বিএনপি করে না, কোন খামাখা বুদ্ধিজীবীর জন্য তো মানুষ বিএনপি করে না। বিএনপির এক দায়িত্ববান নেতা রুহুল কবির রিজভী সাহেব জামাতকে নিয়ে তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন। এই যে রুহুল কবির রিজভী সাহেব একজন বর্ষিয়ান নেতা বিএনপির, উনার কাছ থেকে জাতি এই বক্তব্য আশা করে না। রুহুল কবির রিজভী বলেছে জামাত, রুহুল কবির রিজভী বলেছে জামাতে ইসলাম মুনাফিক। রুহুল কবির রিজভী সাহেব, আপনারা যদি সাপ মেরে সাপের লেজ রেখে দেন, তাহলে মনে রাখবেন আপনাদের কপালে দুঃখ আছে। আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, যেখানে আওয়ামী লীগ এবং ভারতীয় দালালদেরকে আমরা শায়েস্তা করে ঘুরে দাঁড়াবো, সেখানে যদি এখন জামাত বিএনপি মারামারি করে, তাহলে তো তৃতীয় পক্ষই সুযোগ নিবে। জামাত বিএনপি যদি এভাবে রাশারাশি করে, তাহলে তো রাষ্ট্রদ্রোহী শত্রুরা গোলা পানিতে মাছ শিকার করবে, এটা খুবই স্বাভাবিক। আমি রুহুল কবির রিজভীকে বলবো, ভাই আপনি অনেক সিনিয়র নেতা, দয়া করে ওবায়দুল কাদেরের ভূমিকায় অবতীর্ণ হবেন না। রুহুল কবির রিজভী সাহেব, বঙ্গভবন থেকে যখন বঙ্গবন্ধুর ছবি নামাইছে, আপনার কলিজায় আঘাত লাগে। ওই রিজভী সাহেব যদি এখন জামাত বা অন্য দল বলে আপনি ভারতীয় হয়ে আছেন, তাহলে ব্যাপারটা কেমন হবে? রিজভী সাহেব, আপনাকে যদি অন্য কোনো দল বলে যে আপনি ভারতীয় রয়ের সাথে যোগসূত্র রাখছেন, অতএব কাদা ছোড়াছুড়ি করবেন না। রিজভী সাহেব, মির্জা ফখরুল একটা বক্তব্য দিয়েছে যে জামাত ইসলাম এখন আমাদের চাইতো আরো স্মার্ট, আধুনিক। আপনি কি ফখরুলের বক্তব্য শুনেন নাই? আপনি জামাতের পিছনে লাগবেন না। ওবায়দুল কাদের আওয়ামী লীগের বড় নেতা ছিল, লাস্টে কাউয়া কাদের উপাধি পাইছে। রুহুল কবির রিজভী, আপনি বিএনপির বড় নেতা, আপনি বাংলাদেশের দ্বিতীয় ওবায়দুল কাদের সাজার চেষ্টা করবেন না, তাহলে বিএনপিও শেষ, আপনিও শেষ হয়ে যাবেন। আমি বিএনপির স্থায়ী কমিটির ভাইদের বলবো, বিশেষ করে দেশ নায়ক তারেক রহমান, তারুণ্যের অহংকার তারেক রহমানকে বলবো,
আপনার একটি কথা জনগণ পছন্দ করেছে। আপনি বলেছেন আমাদের ভিতরে আওয়ামী লীগের এজেন্ডা ঢুকে পড়েছে। স্যালুট তারেক জি আপনাকে, আপনার এই কথা সত্য। এই বিএনপির ভিতরেও এখন ভারতীয় এজেন্ডার আওয়ামী এজেন্ডা ঢুকে পড়েছে। অনেক জায়গায় দেখে ওই যে নিপুণ রায় চৌধুরী না নিতাই রায় চৌধুরী, উনার পাশে আওয়ামী লীগের এক এমপির শালিকা বসে আছে। আমরা ভুলে যাই নাই সারা বাংলাদেশে এই যে আওয়ামী লীগের যুবলীগের সাবেক নেতারা এখন যুবদল হয়ে গেছে। এই যে বিএনপির ভিতরে দলে দলে রিপোজি হাইব্রিডকে কারা ঢুকাচ্ছে, জাতি জানতে চায়। আমি বলবো প্রিয় দেশবাসী, সজাগ দৃষ্টি রাখেন। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা রুদ্রে রুদ্রে আওয়ামী প্যাসিস্টের মেকানিজমরা সুযোগের অপেক্ষায় বসে আছে যে কোনো সময় আমাদের গায়ে ধাক্কা দেওয়ার জন্য। আমি পরিষ্কারভাবে বিএনপির নীতি নির্ধারকদের বলবো, বিএনপির ভিতরে যেই সব বর্ষিয়ান নেতা বয়স হয়েছে তাদেরকে রিজাইন দিয়ে দেন। আমি বিএনপির হাইকমান্ডকে বলবো, বিএনপির ভিতরে যেই সব নেতা বয়সের বারে লুইয়ে পড়েছে তাদেরকে বিশ্রামাগারে পাঠিয়ে দেন, না হলে তাবলিগ জামাতে পাঠান। তাদেরকে রাজনীতি করতে দিবেন না। আজকে দুঃখ লাগে, রুহুল কবির রিজভী আরো অনেকেই আছে যারা ভিত্তিহীন বক্তব্য দিয়ে বাংলাদেশের রাজনীতিকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। প্রিয় দেশবাসী, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই স্লোগানকে বুকে ধারণ করে রাজনীতির আরেকটা নতুন যুগ শুরু করুন। আমি আগেও বলেছি, বাংলাদেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উপরে নির্ভর করে। বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে খালেদা জিয়ার আপোষহীন নীতি আর নজিরবিহীন ত্যাগের কারণে। তাহলে আজকে কোন নেতার জন্য তো মানুষ বিএনপি করে না, কোন খামাখা বুদ্ধিজীবীর জন্য তো মানুষ বিএনপি করে না। অতএব বিএনপির ভিতরে কিছু খামাখা বুদ্ধিজীবী আছে, এদেরকে বাধ্যতামূলক অবসর দিয়ে ওই তাবলিগ জামাত বা 40 দিনের সিল্লায় পাঠান, ওখানে তবজিটিভে যেন পরকালের প্রস্তুতি নেই। তাহলে বিএনপির জন্য ভালো, দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। ওই যে মিজানুর রহমান আজারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহস সে কোথায় পায়? এই মিজানুর রহমান আজারি, এই মিজানুর রহমান আজারির জন্য সারা বাংলাদেশে মানুষ কাঁদছে, কাঁদছে না? আপামর জনতা দল মত নির্বিশেষে ওনাকে যখন এই স্বৈরাচারী শেখ হাসিনা দেশান্তর করে মালয়েশিয়া, সবাই আমরা আফসোস করছি না? জামাতকে যখন ওই যে 28 অক্টোবর পল্টনে একে পিঠে মারছে, আমরা আফসোস করি নাই? আমরা একসাথে কাজ করি নাই? এত ষড়যন্ত্র কিসের? এত ষড়যন্ত্র কিসের? ক্ষমতা নেওয়ার জন্য এত ষড়যন্ত্র কিসের? ভোটে আসেন, ভোট হবে, কে যে জিতবে সে জিতবে। ভোটে আসেন, ওনার দুঃখ প্রকাশ করতে হবে, কারণ উনি একটা মাথায় টুপি লাগায়া এই যে দল মত নির্বিশেষে সারা মানুষকে ভালোবাসার আল্লাহর নাম বলে ভালোবাসা অন্তরে জামাতের পক্ষে কথা বলে। আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, নাহলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসলিম লীগের কারণে। কারণ এই মুসলিম লীগ কিন্তু বিএনপিকে পছন্দ করে, এই মুসলিম লীগ কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে, কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে ধর্মের কথা বলে মাথায় টুপি লাগিয়ে পাঞ্জাবি পরে বিএনপিকে বকবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। সুতরাং সাবধান হয়ে যান। ওই যে আজকে বসলাম এই জন্য, পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি, মানুষের মধ্যে দেখছি, তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা। এই সরকার যখন গঠন হয় জুলাই অভ্যুত্থানের পরপরই আমি বিমানবন্দরে উপস্থিত হওয়ার 8 তারিখে মনে আছে আপনাদের, সবার কাছে একটা আহ্বান জানিয়েছিলাম এবং আন্তরিকভাবেই বলেছিলাম, এটা কোনো রাজনৈতিক বক্তব্য বা এরকম
যারা শুনছে শ্রোতা তোষণ বক্তব্য ছিল না। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিওর সময় যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হচ্ছে এই পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।